আজকে আমি দারুণ মজাদার ২টা তরকারি রান্না করব। তো দেখতে থাকেন সেই ভিডিওটা। কি রান্না করব? করলা ভাজি করব আর পাঙাশ মাছের একদম লাল লাল করে ভুনা করব। তো সেই ভিডিওটা আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম আজকে। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো খুবই ভালো আছি। তো এখানে আমি করলাটা ফার্স্টে রান্না করে নিব। পাশের চুলায় ভাত হচ্ছে কিন্তু, আর এক চুলায় আমি করলা ভাজিটা বসায় দিব। তো তার জন্য আমি এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। তো এখানে একটু হালকা লাল হয়ে গেলে এখন আমি এখানে করলাগুলো দিয়ে দিব। করলাগুলো কিন্তু আমি কেটে খুব সুন্দরভাবে লবণ দিয়ে ছেনে নিয়েছি ধুয়ে। তো আর তিতা আর থাকবে না, যে কারণে তিতা লাগলে অবশ্য ভালো লাগে না, বাচ্চারাও খেতে চায় না। এরপরে যে আমি এখানে আলু দিলাম, ছোটো আলুটা আমি ছিলিনি, ওরকমে আমি কুচি কুচি করে দিলাম, একদম কুচিও না, মিডিয়াম সাইজের একদম। তো করলা ভাজিটা কিন্তু অনেক মজা হয়েছিল আজকে। তো ভাত আর করলা ভাজিটা হয়ে গেলে আবার আমি মাছটাও রান্না করব। তো করলার মধ্যে আমি এখানে লবণ দিয়ে দিলাম। আর করলা ভাজিটা কিন্তু একমাত্র তেলের উপরেই বেশি মজা হয়, তেল আর রসুন আর ঝাল, এই তিনটা লাগে। এরপর হলুদ দিয়ে দিলাম, দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে কিন্তু আমি ভাপে ভাপে রান্না করব করলা ভাজিটা। তো এত মজা হয়েছিল যে ধারণার বাইরে, কি বলবো, অনেক মজা লেগেছিল করলা ভাজিটা। আমার ছেলে মেয়ে খেতে চায় না, তারপরও আজকে খেয়েছে ছেলে মেয়ে দুইজনে, খুব ভালোভাবে খেয়েছে। এবং আপনাদের ভাইয়াও করলা ভাজি দিয়ে আজকে অনেকগুলো ভাত খেয়েছে। তো এই যে করলা ভাজিটা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে কিন্তু, এখন আমি মিডিয়াম তাপে একদম রান্না করে নিব করলা ভাজিটা। আর করলা ভাজিটা তেল না দিলে করলা ভাজিটা একদম অতটা মজাও হয় না, তেল দিলে তেল আর রসুনের উপরেই করলা ভাজিটা অনেক মজার হয় কিন্তু খেতে। তো ভাতটা অলরেডি আমার হয়ে গেছে, ভাতটা আমি নামিয়ে নিলাম। এখন পাশের চুলায় তাওয়া বসিয়েছি, ওই তাওয়ার মধ্যে আমি মাছগুলো ভেজে নিব। তো এখন বাজতেছে প্রায় 1টা, তাড়াতাড়ি করে রান্নাটা করতে হবে, মেয়ে স্কুল থেকে চলে আসবে, তারপর আপনাদের ভাইয়াও নামাজ পড়ে চলে আসবে 2টার দিকে। পাশের চুলায় আমি আবার তাওয়া গরম করে মাছগুলো ভেজে নিব আস্তে আস্তে। মাছগুলো ওখানে আমি হলদি, লবণ, মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে রেখেছিলাম আগে থেকে। তো এই 2 আইটেম দিয়ে আজকে খাওয়া দাওয়া হয়েছে। তো অনেক মজা লাগে, আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন করলা ভাজিটা। আমার কাছে তো অনেক মজা লাগে, করলা ভাজি দিয়ে ভাত শুধু মেখে মেখে খাবো, দারুণ মজার হয়। আর করলা ভাজিটা খেতে ভালো লাগে। আর যেটা আছে উস্তা, ওটা ভাজি করলে অতটা মজা লাগে না। তো করলা ভাজিটা অলরেডি হয়ে গেছে কিন্তু, সেই ভিডিওটা আর নিতে পারিনি, মানে একটু চাপের উপর ছিলাম আজকে। এরপরে আমি মাছটা রান্না বসিয়ে দেবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখানে আমি পেঁয়াজ লাল করে, হালকা লাল করে এখানে আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, সামান্য পরিমাণ পানি। এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া এগুলো দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেলে মাছগুলো দিয়ে দিব কিন্তু। এমন আজকে হয়ে গেছে যে আমার মনেই ছিল না ফাইনাল রান্নাটা আমি নিয়ে নিব, যা রান্না করেছি সেটা আর নেওয়া হয়নি। আজকে খুব তাড়াহুড়োর মধ্যে আমি একটু ছিলাম, যে কারণে। তো কেমন হয়েছে আমার রান্নাগুলো অবশ্যই একটু আপনারা জানিয়ে দিবেন। তো আমার তো কাছে অনেক মজা লেগেছিল। এখানে ধনিয়া গুঁড়াটাও দিয়ে দিলাম, দিয়ে একটু মাছটা একদম কিন্তু লাল লাল ভুনো করে নামিয়েছিলাম, অনেক মজা হয়েছিল খেতে। তো বেশি একটা মাছের মধ্যে পানিও রাখিনি আমি, একদম গায়ে মাখা মাখা ভাব ছিল মাছ রান্নাটা। তো অনেক মজা করে খেয়েছে আজকে ভাত। তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কিন্তু আপনারা জানাবেন। আর আমরা কিন্তু সবাই সবার ভিডিওটা খুব সুন্দরভাবে দেখব। পুরো ভিডিওটা দেখে কিন্তু একটু গঠনমূলক কমেন্ট করে দিব। তো আমরা যত সুন্দর কমেন্ট করব তার উপরেই নির্ভর করবে কিন্তু আমাদের ফেসবুকে কাজ। তো আমরা সবার ভিডিও দেখব, সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করব। আর একটু কমেন্টটা একটু বড় অক্ষরে লিখতে হবে, বড় করে দিতে হবে, তাহলে এতে করে আরও ভালো হয়। তো আর কিন্তু বেশি আপনাদের সাথে মাঝে আমি